হিজবুল্লাহ বলে যারা দাবি করবে তারা বেপরদায় বেআপ্রু অবস্থায় চলাফেরা করতে পারবে না। হিজবুল্লাহ বলে যারা দাবি করবে বাবা আমার, তারা কখনো মদ বিড়ি সিগারেট খেতে পারবে না। হিজবুল্লাহ বলে যারা দাবি করবে ও বাবা, তারা কখনো সুদের কারবার করতে পারবে না। হিজবুল্লাহ বলে যারা দাবি করবে ও বাবা, তারা চুরি করতে পারবে না। হিজবুল্লাহ বলে যারা দাবি করবে লোকের মাল তারা কখনো আত্মসাৎ করে খেতে পারবে না। ও বাবা, হিজবুল্লাহ বলে যারা দাবি করবে তাদের দ্বারাই সমাজে কোনো অপকর্ম হতে দেওয়া যাবে না। আজকে তার সব উল্টো, সব উল্টো, যে কটা বললাম না সব উল্টো, সব উল্টো। তা যারা এই যে কথাগুলো বললাম এর উল্টো যারা করছে এরা তো প্রকৃত হিজবুল্লাহ নয়। আল্লাহর কোরআন বলছে এরা হলো উলাইকা হিজবুশ শাইতান, এরা হচ্ছে হিজবুশ শাইতান, শয়তানের দল। ও বাবা, চারিদিকে শুধু হিজবুল্লাহ। আরে হিজবুল্লাহর অর্থ যদি জানতো এরা নাম দিত না। আমি ভয় করে কথা বলি না বাবা, যেটা কোরআন সুন্নাহ যেটা সঠিক, যেটা বলছে হক সেটাই বলতাম না। ওই জন্য বাবা হিজবুল্লাহ এই লকবটা লাগানোর আগে, এই লকবটা লাগানোর আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের যে গাইডলাইন দিয়েছেন বাবা, সেই গাইডলাইনকে আমাদের ফলো করতে হবে। বিশ্বনবী যেটা বলেছেন আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় হাবিব আমার রাসূল তোমাদেরকে যেটা আদেশ করেছেন সেটা তোমরা মেনে নাও, আর আমার রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করে দাও। ও বাবা, রাসূলুল্লাহর আদেশ হলো আমাদের জন্য পালনীয়, অপরিহার্য, মানতেই হবে। আর রাসূলুল্লাহর নিষেধ হলো আমাদের জন্য অবশ্যই বর্জন করতে হবে, কারণ এটা কোরআনের কথা। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী আপনি বলে দাও, ও আমার রাসূল আপনি জানিয়ে দেন, আমার বান্দা বান্দীদিগকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, আমি আল্লাহ আমার সঙ্গে প্রেম করতে চাই, আমি আল্লাহ আমার সঙ্গে ভালোবাসা স্থাপন করতে চাই, ফাত্তাবিউনি, সে যেন তোমাকে অনুসরণ করে, তোমাকে অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, যে ব্যক্তি তোমাকে অনুসরণ করবে, যে ব্যক্তি তোমাকে মেনে নিবে, তোমার কথাগুলো মেনে চলবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে, ওই বান্দাকে ভালোবাসবো। বলবো সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন নবী আপনি বলে দেন আমার বান্দাদেরকে, কেউ যদি আমার সঙ্গে মহব্বত করতে চায় সে যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, তাহলে তাকে আমি আল্লাহ ভালোবাসবো। আমার আল্লাহ বলছেন শুধু আমি ভালোবাসবো এটা নয়, আমি আল্লাহ দয়াময়, দয়া করে তার সমস্ত জীবনের গুনাহসমূহ, সমস্ত জীবনের গুনাহসমূহকে আমি আল্লাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ ক্ষমাশীল। আজকে সেই রাসূলের ইত্তেবা নাই, অনুসরণ নাই বাবা হিজবুল্লাহ। আহা, রাসূলের ইত্তেবা কোথায় আমাদের ভিতরে? রাসূলের ইত্তেবা নাই, অনুসরণ নাই। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইত্তেবা করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইত্তেবা করেছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইত্তেবা করেছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাসূলুল্লাহর ইত্তেবা করেছিলেন। এমনি করে সমস্ত সাহাবায়ে কেরাম
রাসূলুল্লাহর ইত্তেবা করেছেন, রাসূলুল্লাহর কথা শুনেছেন, রাসূলুল্লাহর কথা মতো আমল করেছেন, তারা আল্লাহর জান্নাতি হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাত অত সহজ? শুধু মুখে বলে দিলাম মুসলমান বাবা, আমার নাম সলিমউদ্দিন কলিমউদ্দিন, আমার নাম বাবা মোহাম্মদ রিয়াজউদ্দিন, আমার নাম মনিরুল কবিরুল সাবিরুল। ও বাবা, নাম দিয়ে কখনো মুসলমানের পরিচয় হয় না। মুসলমান